প্রশাসনের সিদ্ধান্তকে বুড়ো আঙুল দেখিয়ে জাতীয় সড়কে এখনো চলছে অটো টোটো। লাইসেন্সহীন অটো টোটোর দৌরাত্মে এখনো মার খাচ্ছে মিনি বাস যাত্রী পরিষেবা। বর্তমান বাজারে বাস পরিষেবাকে সচল রাখতে বৃদ্ধি করতে হবে যাত্রী ভাড়া। সামগ্রিকভাবে এই বিষয়গুলিকে নিয়ে আগামী দিনে আন্দোলনমুখী হবে পশ্চিম বর্ধমান বাস মিনি বাস সমন্বয় সমিতি। প্রাথমিকভাবে দাবি সমর্থনে স্মারকলিপি দেওয়া হয় জেলা প্রশাসনের দপ্তরে। এ প্রসঙ্গে কি জানালেন সমন্বয় কমিটির সদস্য, শোনাবো আপনাদের। না 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 গরম আছে, প্রচন্ড গরমও আছে। দেখুন, আমরা আজকে যেটা গেছিলাম, আমাদের পশ্চিম বর্ধমান জেলাতে টোটাল 7টি সংগঠন রয়েছে যারা আমরা যাত্রী পরিষেবার সাথে যুক্ত, মানে বাস মিনি বাসের সঙ্গে আমরা যুক্ত যারা আছি, তাদের 7টি সংগঠন আমরা সকলে একত্রিত হয়ে ডিএম সাহেবের কাছে গেছিলাম। আজ গোটা রাজ্য জুড়ে আমাদের একটি কর্মসূচি নেওয়া হয়েছে যে আমরা প্রত্যেকটি জেলায় অল বেঙ্গল বাস মিনি বাস সমন্বয় সমিতির পক্ষ থেকে ডেপুটেশন জেলাশাসক এবং পুলিশের যিনি সর্বোচ্চ অধিকর্তা থাকবেন তার কাছে আমরা এই বক্তব্য রাখবো। এটা আমাদের ঠিক ছিল, গোটা রাজ্য জুড়েই আমরা এটা চালাচ্ছি, আজকে চলছে, আমরা দিচ্ছি। সেই মতো পশ্চিম বর্ধমান জেলাতেও আমরা ডিএম সাহেবের কাছে গেছিলাম। ডিএম সাহেবের অনুপস্থিতিতে এডিএম জি সাহেব সেই ডেপুটেশন আমাদের কাছ থেকে নেন। আর কমিশনার অফ পুলিশের কাছে আমরা গেছিলাম, আমাদের অ্যাপয়েন্টমেন্ট ছিল, তার পরিবর্তে ডিসিপি সাহেব ওখানে আমাদের কাছ থেকে সেই ডেপুটেশন নিয়েছেন। ডেপুটেশন দেওয়ার মূল বক্তব্য হচ্ছে, এটা বলার অপেক্ষা রাখে না যে যাত্রী পরিষেবার ক্ষেত্রে আমাদের পশ্চিম বর্ধমানে যে গাড়ির সংখ্যা দিনকে দিন আপনারা সকলেই জানেন যে বাস মিনি বাস কমে যাচ্ছে। কোভিডের সময় থেকে সেই সংখ্যা কমেছিল, অন্যান্য জেলাতে সেটা যদি এখনও ফিরে এসছে। আমাদের পশ্চিম বর্ধমানের অবস্থা খুব খারাপ। সেই খারাপ থাকার অন্যতম কারণগুলির মধ্যে 4-5টি যে মূল কারণ, সেই কারণগুলির প্রথমটি হচ্ছে যে দীর্ঘদিন সকলেরই জানা যে বাস মিনি বাসের ভাড়ার যে তালিকা সেটা কিন্তু পুনর্বিন্যাস হয়নি, সেই সম্বন্ধে কোনো সিদ্ধান্ত এখনও সরকারের থেকে নেওয়া হয়নি। ধন্যবাদ জানাই যাত্রীদেরকে যে যারা এখন সেই গাড়িগুলিকে সচল রাখার জন্য তারা আমাদেরকে ভাড়ার সঙ্গে কিছু অনুদান দেন, যেটা দিয়ে আমাদের গাড়িগুলি সচল আছে। তো এই ব্যাপারটাতে আমাদের বক্তব্য যে ভাড়ার আগামী দিনে এই ভাড়ার যে ব্যাপারটা বর্তমানে যে ভাড়াতে চলছে সেইটাই যদি আজকে আমাদের অন্য দিক দিয়ে যখন যাত্রীরা এবং আমরা যারা গাড়ি চালনা করছি তাদের যখন সেখানে কোনো অসুবিধা নেই, তো সেটাকে যদি পাস করে দেওয়া হয়। এবং দ্বিতীয় দাবিটা হচ্ছে যে এই যে খারাপ পরিস্থিতি হচ্ছে তার বিরাট কারণ, যেটা শুধুমাত্র পশ্চিম বর্ধমানে নয়, যে ছোট ছোট জায়গাগুলো, ছোট শহরের সঙ্গে বড় শহরকে যুক্ত করার জন্য মিনি বাস ছিল একটা মেন মাধ্যম, বড় বাসও ছিল যেটা আরেকটু যেগুলো বড় জায়গা সেগুলোতে যাওয়ার জন্য। তো আপনারা দেখবেন যে এখন এই সংখ্যাটা আসানসোল, দুর্গাপুর শিল্পাঞ্চলে কমতে কমতে তলানিতে ঠেকেছে। আজকে যেখানে আমরা কোলফিল্ড বিধানের টিপ দিতাম সকাল 4টে থেকে নিয়ে রাত্রি 10টা পর্যন্ত, আজকে সেই সার্ভিস কিন্তু মানুষ পাচ্ছেন না। তার একমাত্র কারণ হচ্ছে যে সারা দিনে আমরা যদি যাত্রী পরিষেবার সঙ্গে যুক্ত, সারাদিনে 10টা ট্রিপ চালালে তার থেকে যে আয়টা হয় সেটা দিয়ে আমরা পরিষেবা দিতাম। এখন দেখা যাচ্ছে মূল সময়গুলোতে যেটা আছে সেটা বাদ দিয়ে বাকি সময়গুলোতে গাড়িগুলোকে চালানো যাচ্ছে না। তার অন্যতম কারণ হচ্ছে যে এই প্রচুর খরচার পরিমাণ বেড়েছে, তার সঙ্গে সঙ্গে বেড়েছে পাল্লা দিয়ে টোটো অটোর যে ব্যাপারটা সেটা কিন্তু বেড়েছে। সাধারণ মানুষরা জানেন, প্রশাসন জানেন, এবং এটা আমাদেরকে রাজ্য সরকারকে যখন বলেছি, রাজ্য সরকারের তরফ থেকে এই ব্যাপারটা খুব পরিষ্কার সিদ্ধান্ত নোটিফিকেশনের মাধ্যমে গভর্নমেন্ট অর্ডার হিসাবে পাঠিয়ে দেওয়া হয়েছে জেলা স্তরে। সেখানে কি নির্ধারণ করা হয়েছে? সেখানে বলা হয়েছে ন্যাশনাল হাইওয়ে, স্টেট হাইওয়ে, বাস মিনি বাসের যেখানে চলে সেই জায়গাটা বাদ দিয়ে লাস্ট পয়েন্ট কানেক্টিভিটি হিসাবে টোটো চলবে। আমরা এর সঙ্গে 100% একমত। আমরা যেমন বাস মিনি বাসের ব্যবসা করছি, আরও অনেক বেকার ভাই বোন যারা এখানে রয়েছে যারা টোটো নিয়ে করছে, তাদেরকে আটকানোর কোনো মানসিকতা আমাদের নেই। আমরাও চাই তারা চলুক, একে অপরের পরিপূরক হয়ে আমরা চলবো। আমরা যাত্রী নিয়ে আসবো, লাস্ট পয়েন্ট কানেক্টিভিটিতে তারা নিয়ে যাবেন, তারা আবার ভেতর থেকে যাত্রী নিয়ে আসবেন, সেগুলো নিয়ে আমরা এদিকে চালাবো। কিন্তু অদ্ভুত এটি কারণ আমরা দেখতে পাচ্ছি যে রাজ্য সরকারের সিদ্ধান্ত জেলা প্রশাসন মানছেন না। এটা খুব দুঃখের সঙ্গে বলতে হচ্ছে, কিন্তু অনেক জেলাতে আমরা দেখতে পাচ্ছি, যেমন যদি হাওড়ার কথা ধরি, পূর্ব মেদিনীপুর ধরি, ঝাড়গ্রাম ধরি, সেখানে কিন্তু মুর্শিদাবাদের কিছু অংশ আমরা দেখতে পাচ্ছি যেটা কিন্তু প্রশাসন ফলো করছেন। আবার তার সঙ্গে সঙ্গে এটাও বলতে হয় যে প্রশাসন হয়তো কোথাও কোথাও এটা নিয়ে শুরু করছেন বলতে, মাইকিং করছেন, কিন্তু আবার কী এক অজানা কারণে সেটা আবার স্থগিত হচ্ছে। এই সংখ্যাটা আমরা গত 5 বছর ধরে দেখছি। যখন 200 গাড়ি এখানে চলতো টোটো,
তখন আমরা যখন প্রতিবাদ জানিয়েছি তখনও প্রশাসন এরকম উদ্যোগ নিয়েছেন। পরবর্তীকালে 1 মাস পিছিয়ে দেওয়া, 2 মাস পিছিয়ে দেওয়া, দুর্গাপুজো, কালী পুজো, বড়দিন, ক্রিসমাস এই করতে করতে আজকে কিন্তু পেছাতে 200 সংখ্যাটা 20,000-এ দাঁড়িয়েছে। তাহলে সমস্যা কিন্তু প্রশাসনের তরফ থেকে আমরা মনে করছি তৈরি করা হচ্ছে। আজকে যদি প্রশাসন সেই ব্যাপারটা সঠিকভাবে জেলা প্রশাসন সিদ্ধান্ত নিতেন তাহলে এই জায়গায় আসতো না। যাই হোক, এখন যে পরিস্থিতি হয়েছে তাতে আমরা মনে করছি টোটো নিশ্চয়ই চলুক। যে সিদ্ধান্ত সরকার নিয়েছেন যে ই-রিক্সার মাধ্যমে চলা হবে সেটা নেওয়া হোক, তাদের রুট নির্দিষ্ট করা হোক এবং সেখানে তারা তাদের মতো করে চালান। এটা হচ্ছে টোটোর ব্যাপারে আমাদের বক্তব্য। আর তার সঙ্গে সঙ্গে যেটা হচ্ছে আমাদের এখানে পশ্চিম বর্ধমানে বিশেষ করে যেটা জ্বলন্ত সমস্যা, পুরুলিয়া জেলা থেকে এবং ঝাড়খণ্ড থেকে এই ধরনের প্রচুর বেআইনি গাড়ি এসে ঢুকছে, সারাদিন আমাদের জেলার ওপর অত্যাচার করছে, রাতের পর ফিরে চলে যাচ্ছে, দেখার কেউ নেই, বলার কেউ নেই। তো আমাদের কিছু কিছু জিনিস অবাক লাগে যে 2 হুইলার ধরার জন্য তখন আমরা দেখতে পাই যে প্রশাসনের তরফ থেকে বিরাট উদ্যোগ, তার হেলমেট আছে কিনা, তার কাগজপত্র আছে কিনা, 4 হুইলারের সিট বেল্ট বাঁধা আছে কিনা, নিশ্চয়ই দেখা হোক যে সেটা আইনসম্মত কিনা। তো তার সঙ্গে সঙ্গে কেন প্রশাসন এই গাড়িগুলোর ক্ষেত্রে চোখ বন্ধ করে থাকেন এই অজানা কারণটা কিন্তু আমাদের জানা নেই। সিন্স 1999 দীর্ঘ 25 বছর ধরে অভিনব গিনি হাউস মানুষের সাথে, মানুষের পাশে। অভিনব গিনি হাউসে রয়েছে সোনা, রূপো ও হীরের আধুনিক ডিজাইনের হালকা ও ভারী গহনার বিপুল সম্ভার। আপনার বাজেটের মধ্যেই অভিনব গিনি হাউস আপনাকে দেবে এক উষ্ণ পরিষেবা। বিবাহ, অন্নপ্রাশন থেকে শুরু করে যে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান এবং উৎসবের আগিনায় আপনার সেরা পছন্দ অভিনব গিনি হাউস। অভিনব গিনি হাউসে আপনি পাবেন গোল্ড টু গোল্ড ফুল রিটার্ন, 20% ডিসকাউন্ট অন মেকিং চার্জেস, সার্টিফাইড জেম স্টোন, হলমার্ক সিলভার অর্নামেন্টস, ডায়মন্ড অর্নামেন্টস এবং আরও অন্যান্য পরিষেবা। সুতরাং আর দেরি কেন? আপনার পছন্দের জিনিসটি বেছে নিতে আজই চলে আসুন অভিনব গিনি হাউস, বিসাইড বাজার কলকাতা, জিটি রোড, আসানসোল। ফোন নাম্বার 9641225883, এছাড়া 03412311,920। Utkarsh Enclave, just 200 meters from GT Road at SP Mukherjee Road, Murgasol, Asansol. Utkarsh Enclave, G+4 residential complex with ultra-modern facilities. Utkarsh Enclave রয়েছে 24/7 lift facilities, water supply and power backup. The project under CCTV surveillance with 24 hours private security. সুতরাং আর দেরি কেন? আপনার স্বপ্নের বাড়িটিকে পছন্দ করতে আজই চলে আসুন উৎকর্ষ এনক্লেভ, প্রজেক্ট সাইট SP Mukherjee Road, Murgasol, and for more details visit our city office, Nirbhay Infra Developers, Multi-Mongol Plaza, GT Road, Asansol. Phone number 8918584440.